নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার মোটামুটি আছি। আর এই দেখো, আজকে ছেলে আমার বিছানা গুছাচ্ছে। তো শরীর খারাপ থাকলে যা হয় আর কি, ছেলে হোক বা মেয়ে, আহ, সবাই ধরো চায় যে হ্যাঁ, ঘরে একটা সন্তান হোক, ছেলে বা মেয়ে কোনো পার্থক্য নেই। তো আমার ছেলে হচ্ছে আমাকে অনেক কাজে হেল্প করে, তো এই কাজেও হেল্প করলো। আর হচ্ছে অনেক সময় জলও এনে দেয় কল থেকে, তারপর ইন্দারা থেকেও জল তুলে দেয়। আর শরীর খারাপ থাকলে তো এই কাজগুলো আমার ছেলেকে করতে হয়। তো আজকে ওকে বললাম কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছে, তাহলে এগুলো কি কেচে তুলবো? তো বললো ঠিক আছে, তুমি যা করবে করো। তো এই দেখো, কিছু আমি গুছিয়ে রেখে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় একটা হচ্ছে তোমার ওই কি বলে, ভাই ভাতের যে ব্যাপারটা হয়, সেটা হচ্ছে তোমার একটা জেঠু মারা গেছে, তো তার আজকে কাজ হবে আর কি, কামান হবে। তো সেইটার জন্য আমাদেরকেও নখ কেটে স্নান করতে হবে। তো আমরা যাব হচ্ছে পুকুরে স্নান করতে। তো পুকুরে স্নান করে আসতে একটু দেরি হয়েছিল, তো ভাত বসালাম মোটামুটি 12:30 বাজে। তো সেরকম কিছু রান্না করিনি, আলু পোস্ত শাক বেগুন দিয়ে একটা, আর এইদিকে একটা ফুলকপি আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়েছি। তো এই দিয়ে আমরা আজকে ভাত খাবো। আমরা বলতে ছেলে যাবে ভোজ খেতে, আর আমি কিন্তু ভোজ খেতে যাইনি, যার জন্য এইটুকু রান্না করেছি। আর এখানে দেখো বাসনগুলো রয়েছে, তোমাদেরকে দেখালাম। রান্নাঘরটা কেবল পরিষ্কার করে তুলেছি। আর কিছু খাবার রয়েছে, হচ্ছে রাত্রে খেয়ে নেব, একা খেতে পারিনি, দিনে অনেকটাই হয়ে গেছিলো। আর রান্নাঘরটা মোছামুছি করে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। আর এই দেখো, এখন হচ্ছে বাসন ধুয়ে নিব। তো একটা একটা করে বাসনগুলো মেজে তুলবো। আর বাসন ধোয়ার পরে এখনও না ছাদে কাপড় আছে, সেগুলোকে তুলে আনতে হবে। তো এখন আমার সাথে একজন আছে, তো তার সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলো ধুয়ে ফেললাম। আর ওকে দেখালাম যে দেখো কড়াইটা পরিষ্কার হয়েছে। তো বললো হ্যাঁ হয়েছে। তো ঠিক আছে। তো এইভাবে আমি গল্প করতে করতে বাসনগুলো ধুয়ে নিলাম। আর অন্যদিন তোমাদের সাথে এই বাসন ধোয়াটা শেয়ার করা হয় না, তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাসন ধোয়ার পর চলে আসলাম উপরে, রীতিমতো কাপড়গুলো তুলে নিয়ে যাব বলে, কেননা কিছুদিন ধরে শুয়োপোকাগুলো খুব জ্বালাতন করছে, জামা কাপড়ে লেগে যাচ্ছে, যার জন্য ভাবলাম না, তুলে নিয়ে চলে আসি। আর জামা কাপড় তোলার পর চলে আসলাম নিজের রুমে। তো দেখো, সারাদিনে তো চুলটা খুলতে পারিনি, সেই পুকুরে স্নান করে এসে এখন চুলটা খুললাম একটু। আর চুলগুলো উঠে গিয়ে আমার যে অবস্থা, তাতে করে আমার আর মানে চুল আঁচড়তে মন করে না। এই দেখো কি হয়েছে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে ব্লগটা আমি এখানে শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা দেখো।